বলেন তোমাদেরকে মাটির দ্বারা বানাইলাম। এ যুবক একটু মুহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলো, মাটির দ্বারা সর্বপ্রথম যেই মানুষটিকে বানানো হয় সে মানুষের নাম কি? পয়গম্বর আদম আলাইহিস সালাম। আদম নবীকে আমার আল্লাহ মাটির দ্বারা বানাইলেন। কেন বানাইলেন? আল্লাহ পাক এক আয়াতে আল্লাহ পাক জানায় দেয়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন, আগে আল্লাহ বলেন ইনসান, এরপরে আল্লাহ সর্বপ্রথম বলেন জিন, এরপরে বলেন ইনসান। এই দুটো জাতিকে আমি বানাইলাম ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু আল্লাহর ইবাদত কিছু জিনেরা করে, কিছু করে না। তবে এমন সময় জিনদেরকে ধ্বংস করে ফেলেছিলেন আমার আল্লাহ, যে সময় আল্লাহর ইবাদত ইল্লা লিয়াবুদুন করে নাই। নফসানিয়াতের কারণে অন্যায় অপরাধ অসভ্যতার ভিতরে ডুবে ছিল। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে আল্লাহ আদমকে বানাইলো। আদম নবীকে বানাইয়া আমার আল্লাহ জানায় দিল, আদম তুমি ইল্লা লিয়াবুদুন আমার ইবাদত করো। আদম নবীকে আল্লাহ পাক আসমানি সহিফা দিল, ক্যাটালগ। এই ক্যাটালগ দেইখা দেইখা নিজেও চলে, তার সন্তানদেরকেও চালায়। এইভাবে চলতে 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 এ পর্যন্ত আসলো। এই আদম নবী থেকে বিশ্ব নবী পর্যন্ত আমার আল্লাহ নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন লক্ষাধিক লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন। কেন? সমস্ত অসভ্য মানুষদেরকে সভ্য বানাবার জন্য। এই অসভ্য মানুষদেরকে সভ্য বানাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ মানুষ বানাইলাম মাটির দ্বারা। মাটির দ্বারা মানুষ বানাবার পর আমার এক নাম্বার কর্মসূচি আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে বিশ্বাস করবা, অদৃশ্যের উপরে বিশ্বাস করবা, কিয়ামতের উপরে বিশ্বাস করবা। একদল বেঈমান সমাজের মধ্যে বসবাস করে, এরা স্লোগান দিয়া কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আপনাদের ধারণা কি এ সিরাজগঞ্জের মুসলমান, সায়েদাবাদের মুসলমান, আমাদের আল্লাহ আছে না নাই? কয়জন আমগো আল্লাহ? কয়জন? ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा सातारो है, अल्लाह अल्लाह तू मेरा गफारो है। আল্লাহ ছিল, আছে, কিন্তু ভবিষ্যতে থাকবে না। হ্যাঁ, আল্লাহ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ কেমন? আল্লাহ বলেন আমি চিরস্থায়ী, আমার লয় নাই, আমার ক্ষয় নাই, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমার তন্দ্রা নাই, আমার জীবনী নাই, আমার ঘুম নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর ছেলে নাই, আল্লাহর মেয়ে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর জীবনী নাই, তন্দ্রা নাই, ঘুম নাই। সে আল্লাহর বান্দা হলাম আমরা। ওই বান্দারা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, বান্দা ডাক দেবে একবার, বান্দার ডাকের জবাব দেবে আল্লাহ 10 বার। বলেন তো আল্লাহ। না না, অনেকে বলেন না, মায়া লাগাইয়া এক ডাক দিলে 10 ডাকের সাড়া পাবেন। আল্লাহ। আর মায়া লাগায় বলেন আল্লাহ।
এক ডাক দেয়, আল্লাহ এক ডাকের জবাব দেয় 10 বার লাব্বাইকা আবদি। এ বান্দা তুমি কেন ডাকো? আমি তো তোমার কাছেই আছি। ও আল্লাহর গোলাম, লম্বা কথা হয়ে যাবে। মিনহা খলাকনাকুম, আল্লাহ বলেন তোমাদেরকে বানাইলাম মাটির দ্বারা। এরপরে কর্মসূচি দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনো। আর একটা কর্মসূচি, ওয়ামিলুস সলিহা, নেক আমল করো। এই দুইটা কর্মসূচির উপরে যদি বান্দা বান্দিরা তোমরা আমল করতে পারো, আল্লাহ পাক এক আয়াতে সুখের খবর জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। মুসলমানি বুয়াত করতান নেহাদান, ইনানে খুদ বদসতে খাজাদান। গর্ব সুরত আদমি সাবুদে, আহমদ বু জহল হানেক সাবুদে। আদমিয়াত লাজমাস, উদরাগর বুনা বাশত হাইজামাস। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয় যারা ঈমান আনার পর নেক আমল করবে, আল্লাহ বলেন তাদের জন্যই বড় একটা জান্নাতের বাড়ি বানায় রাখলাম, যেই বাড়িটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসে যে ঢুকবা, আর কোনোদিন ওই জান্নাতুল ফিরদাউস থেকে তোমাকে বের করা হবে না। জান্নাতুল ফিরদাউস এমন একটা জান্নাত, 8টি জান্নাতের সবচেয়ে বড় জান্নাত। আর এই জান্নাতের একখানা ইট স্বর্ণের, আর একখানার উপর মেশকো আম্বরের গাঁথনি। আল্লাহু আকবার! এত সুন্দর জান্নাত, দুটো কর্মসূচি পালন করলেই আল্লাহ দিবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এই দুটো কর্মসূচি পালন করতে দেরি, মৃত্যুর পরে কবরে যাওয়ার পর জান্নাত রেডি থাকতে দেরি না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আল্লাহ বলেন, দ্বিতীয় নাম্বার, মাটির মানুষ তোমাকে মাটির সাথে মিলায় দেবে। এ যুবকের দল, এই মাটির মানুষ জীবনে আজকে আমার বাহাদুরি আছে, এই হাত আমার কথায় নড়ে না, আল্লাহর কথায় নড়ে। এই চোখ আমার ইশারায় দেখে না, আল্লাহর হুকুমে দেখে। এই পা আমার কথায় হাঁটে না, আমার আল্লাহর হুকুমে হাঁটে। দামি 2টা কিডনি এখনো ড্যামেজ হয় নাই, আমার আল্লাহ সুন্দর এখনো রাখলো। ফুসফুসি এখনো ভালো, লিভারের মধ্যে এখনো সমস্যা হয় নাই। এ যুবকের দল, তোমার বেলাটের মধ্যে এখনো আমার আল্লাহ ক্যান্সার ঢুকায়া দেয় নাই, এখনো বেলাটটা কত সুন্দর আমার আল্লাহ রাখলো। আল্লাহ বলে, হে গোলাম, তোর এই 3.5 হাত বডিটা এমন একটা সময় হবে দুনিয়ার জমিনের মধ্যে, তোর সন্তান, তোর বাবা, তোর মা, তোর ভাই, তোর আপনজনেরা মুখের ভেতরে চাবিজ দিয়া মরণের আগে পানি দিবে। 2 গাল বেবে পানিগুলি জমিনে গড়ায়া গড়ায়া পড়বে। সন্তান বলবে, তাকাইয়া দেখ আমার বাবা নাই।
তাকাইয়া দেখ আমার মা নাই, তাকাইয়া দেখ আমার আদরের ভাই নাই, তাকাইয়া দেখ সমাজের মাতুব্বার নাই। এই শুরু হয়ে যাবে কান্নার আওয়াজ। কেউ বলবে বাঁশ কাঠ বড়ই পাতা দিয়া গরম পানি কর, কাপড়ের কাপড় আনতে বাজারে যা। কেউ বা আবার কবর করার জন্য 3.5 হাত ঘর করার জন্য পাগল হয়ে যাবে, সেখানে হাজির হইয়া কবর করবে। এই দিকে তোমারে আমারে ঘর থেকে নামাবে। ও পর্দার অন্তরালার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়। ও মা বোন, নাকের ফুল নাকে রাখবে না, কানের দুল কানে রাখবে না, গলার চেইনার সার গলায় রাখবে না, পায়ের নুপুর পায়ে রাখবে না। ও পর্দার অন্তরালার মা, সুন্দর জামা কাপড় রঙিন গুলি খুলিয়া পাতলা 5খানা কাফনের কাপড় পরাইয়া সন্তান বলবে দেখ আমার মা নাই। যেই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া ঢুকছো গো মা, ওই ঘরের দরজা দিয়া একদিন মরা লাশ হইয়া বের হবা। যুবক ভাই, তোমার হালাত আমার হালাত কি হবে জানি না। রাস্তাঘাটে চলি, কত হুন্ডা অ্যাক্সিডেন্ট দেখি, কত বাসের অ্যাক্সিডেন্ট দেখি, কত প্রাইভেটের অ্যাক্সিডেন্ট দেখি। সামনেই দেখলাম ডোলে সব মাটির সাথে মিশায় দিল, তার লাশের চিহ্ন মাত্র পাওয়া যায় না। এই মাথাটা চেহারাটার কোনো চিহ্ন নাই, একেবারে পিচ ডালাই রোডের সাথে গলে গেল, বডিটা পরে রইল। এরকম কত মৃত্যু হয়। তোমার আমার মরণটা কখনো হবে জানা নাই, তোমার আমার মরণটা কিভাবে হবে জানা নাই। তোমার আমার মরণের সময় কালেমা নসিব হবে কিনা তাও জানা নাই। তোমার আমার মরণের সময় সন্তানেরা, আপনজনেরা, রক্তের আপনেরা মুখের ভিতরে চামিচ দিয়া পানি দিতে পারবে কিনা সেটাও জানা নাই। ওয়াফিহা নুঈদুকুম, ওই কবর জগতে তোমারে আমারে নিয়ে যাবে। এ পর্দার অন্তরালার মা, সন্তানটা যদি কোরআনের হাফিজ হয়, সন্তানটা যদি মাওলানা হয়, সন্তানটা যদি কোরআনের আলেম হয়, এ যুবকে কিশোরে তরুণে দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, সন্তানটা যদি আলেম হয়, হঠাৎ করিয়া যারা কানবে তারাও বলবে আমার বাবারে কষ্ট দিস না রোহর ভেতরে, এত জোরে জোরে কাঁদবি না, আমার মা কষ্ট পাবে, আমার বাবা কষ্ট পাবে। হঠাৎ করে আওয়াজ দিয়া বলবে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া কর, তোদের দোয়ার ফসলেই আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দিবে। সন্তান যদি আলেম হয়, মরণের আগে মাথার কিনারায় বৈশা সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে। শয়তান আর বাবা তোমারে ধোঁকা দিতে পারবে না, মা তোমারেও ধোঁকা দিতে পারবে না। ইমানের সাথে মরণ হয়ে যাবে। এরপরে একটা কথার জবাব দেবেন আপনারা মহাব্বতের নজরে। আমার সাথে আপনার সাথে জমি নিয়েও দ্বন্দ্ব নাই, টাকা নিয়েও দ্বন্দ্ব নাই। আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি কি সিরাজগঞ্জ সদর। একটু মহাব্বতের নজরে বলেন না ভাই, নিজের সন্তান আলেম হইয়া জানাজা দিলে দরদ বেশি না ভাড়াটিয়া মৌলবি আইনা জানাজা দিলে দরদ বেশি? নিজের সন্তান জানাজা দিলে কি যে দরদ, নিজের নাতি জানাজা দিলে কি দরদ, নিজের ভাই জানাজা দিলে কি দরদ। যখন জানাজা দেওয়ার জন্য আপনার আমার খাটিয়া লাশটা সামনে চলে আসবে, বক্তব্য দিবে সন্তান, আমার বাবা যদি কিছু করে থাকে ভুল ভ্রান্তি ক্ষমা চাই, কাঁদবে কাঁদবে কাঁদবে, কেঁদে কেঁদে বলবে। হঠাৎ করে আওয়াজ আসবে, মা আপনারা সবাই মাফ করে দিবেন। সন্তান জানাজা নামাজ পড়ায়, যেই জানাজার নামাজ সন্তান পড়ায় 5-6 মিনিটে, অন্যে পড়ায় দেয় 2 মিনিটে। আবেগ নিয়ে জানাজা পড়ায়,
চোখের পানি ফালাইয়া কান্না করে জানাজার নামাজ পড়ায়। যখন দোয়া পড়ে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। যখন দোয়া পড়ে, দুরূদ পড়ে, নামাজ যখন শেষ হয়ে যায়, আদরের সন্তান কলিজার ধর যখন খাটিয়াটার পায়াটা ধইরা কবরের দিকে নিয়ে যায়, তখন সন্তানের বাবা কয় দোয়া কর, আজকে আলেম বানাইছি, তোর মতো সন্তানের জানাজা আমি পাইলাম, আমার মতো ভাগ্যবান বাবার কেউ নাই, আমার মতো ভাগ্যবান মা আর কেউ নাই। ও সন্তান, টাকা কামাই করবি আর সেই টাকা দিয়ে আমি খাবো চলবো, এই জন্য মাদ্রাসায় পড়াই নাই। তোরে কোরআনের হাফেজ বানাইতে আমার জীবনের ঘাম ছুটে গেছে। কত রিস্কাওয়ালার সন্তান কোরআনের হাফেজ, কত দিন মজুরি কাজ করনেওয়ালার সন্তান কোরআনের হাফেজ মাওলানা। বড়দের বড় লোকের সন্তান আইএ বিএ এমএ বিএ ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার হয়, মাদ্রাসায় পড়ার সৌভাগ্য বেশি হয় না। যত আলেম কারি হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির মুহাক্কিক দেখবা অধিকাংশই গরিবের সন্তান। এরে আল্লাহর গোলাম, যখন কবরে রাইখা মাটি দিয়া বুকের উপরে হাত রাইখা বলে দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ফি সাবিলিল্লাহ বলিয়া যখন আস্তে করে বাঁশ দেওয়া শুরু হয়, বাঁশের ছাদ দিয়া কলা পাতা চাটাই দিয়া মাটি দিয়া সবাই চলে গেছে। হাফেজ সাহেব আর যায় না, মাওলানা যায় না, মুফতি যায় না, কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় সূরা ইয়াসিন তেলাওয়াত, কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় সূরা আর রহমানের তেলাওয়াত, কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়াইয়া ফুবায়া ফুবায়া কান্না করে আর বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার বাবার উপরে রহম করো, মায়ের উপরে রহম করো। তুমি যদি আমার বাবারে এখন সাপ দিয়া কামড়াও, সন্তান হিসাবে দেখবো না, সাহায্য করতে পারবো না। আমার মা এত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওই মা আজকে কবরে চলে গেছে। আল্লাহ তুমি আমার মার কবরের আযাব মাফ করে দাও, মার কবরে তুমি আগুন জ্বালাইও না। চোখের পানি বালাইয়া কান্নার আওয়াজ। এ যুবক, এ পর্দার আড়ালের মা, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবারা, নিয়াত করো নাতিটারে কোরআনের হাফেজ বানাবা, আলেম বানাবা, দুনিয়ায় কামাই খাওয়ার জন্য না, কবরে শান্তি পাওয়ার জন্য, আখেরাতে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। এই চিন্তা ভাবনা করে সন্তানটারে কোরআনের হাফেজ বানাইবা, মাওলানা বানাইবা, মুফতি বানাইবা। এই জগতে যদি নেককার সন্তান রেখে যেতে পারো, হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির মুহাক্কিক রেখে যেতে পারো, কবরে যাওয়ার পর তোমার আমলনামা বন্ধ হতে পারে, সদকায়ে জারিয়া হিসাবে কবরে নেক পৌঁছাইতে বন্ধ হবে না। কষ্ট হইতেছে ভাইরা আমার। ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে আবার তোমাদেরকে জীবিত করা হবে। এই মাটি থেকে জীবিত করিয়া আল্লাহর আদালতে আল্লাহ আমাদের হাজির করবে। এখনকার কথাগুলো আরো হৃদয় বিদারক,
খুব ভয়ঙ্কর। এখনকার কথাগুলি এখন আরো দিল নরম হওয়ার কথা। যুবক, কবর জগতে কয়দিন থাকবা? আজকে মরণের ভয় নাই অন্তরে, এজন্য অন্তরটা নরম না। মরণের ভয় নাই, এজন্য যুবক পাইকারি হারে গুনাহ করো। ফজর পড়ো নাই, জোহর পড়ো নাই, আসর পড়ো না, মাগরিব পড়ো নাই, জবর। যুবক, পা দুটা আগায় দিলে বলবো রে যুবক ভাই, তুমি আমার দুশ্মন না, যদিও রক্তের না, তুমি আমার আত্মার ভাই। পা ধরে বলছি নামাজটা কামাই দিবা না, পা ধরে বলছি নবীর সুন্নাত ছাড়বা না, পা ধরে বলছি আল্লাহর হুকুম কষ্ট হলেও মানো। দেখো না, অল্প দিনের ব্যবধানে কিশোর তরুণ, তরুণ আবার যুবক, যুবক আবার বুড়া। দেখো না কত মুরব্বীরা এখানে বসে রইছে। তাদের কাছে যদি প্রশ্ন করি, বাবা আপনার কি স্বপ্নের মতো দুনিয়াটা লাগে কিনা? আওয়াজ দিবা, হ্যাঁ হুজুর, এই তো কতদিন আগেও ছিল আমার দাড়িটা কালো, এখন হয়ে গেছে সাদা, যৌবনতায় ভাটা, অল্প দিনের ব্যবধানে আমি যুবক বুড়া হয়ে গেলাম। যুবক, বুড়া হওয়ার গ্যারান্টি নাই। এখান থেকে বাড়িতে যাবা, ওয়ারেন্টি কার্ডও নাই, গ্যারান্টি কার্ডও নাই। কোন জায়গায় জানি বয়ান করে, গাড়িতেও উঠতে পারি নাই, হঠাৎ করে মাইকে আলান অমুকে নাই। এমনও তো হতে পারে আমি তো গাড়িতে উঠতে পারি, নাও উঠতে পারি, আজরাইল আমারে ধাক্কা দিয়া মৃত্যুর কোলে ঢলে দিতে পারে। তুমিও তো বাড়ি পর্যন্ত নাও যেতে পারো। যুবক ভাই, এই জন্য তাওবা করো, গুনাহ করব না, অন্যায় করব না, অপরাধ করব না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানব। কারণ পাথর হয়ে গেছে দেল, এই পাথরওয়ালাদের মোমের মতো গলানো খুবই মুশকিল, খুবই মুশকিল। ও যুবক, এক ফোঁটা চোখের পানিও যদি এই মজলিসের মধ্যে বসে ফালায় যেতে পারো, আজকে আখিরি মোনাজাতে চোখের পানি ফেলে দোয়া করতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের কোনো গুনাহ রাখবে না, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে। এরে আপনার গোলাম, ওই কবর কতদিন থাকা লাগবে কবরে জানি না, এরপরে কবর জগৎ থেকে উঠাইবে আমার আল্লাহ। ইসরাফিলকে আল্লাহ বলবে, ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ও ইসরাফিল, দ্বিতীয়বার সিংহা বাজাও, দ্বিতীয়বার বাঁশি বাজাও। ইসরাফিল দ্বিতীয়বার যখন সিংহা বাজাবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। মানুষগুলি কবর থেকে উঠা রবের দিকে ছুটবে, বিচারালয়ের আদালতের দিকে ছুটবে। বিচার করবে কে? বলে আল্লাহ। আল্লাহ কেমন বিচারক, আল্লাহ কেমন হাকিম? বলে আল্লাহর বিচারের মধ্যে কোনো ভেজাল নাই, তুমি যা করবে তাই তো আল্লাহর আদালতে পাইবা। আমার পাপের কর্মের ফলাফল, কৃতকর্মের ফলাফল আমার বাবার কাঁধে যাবে না, পীরের কাঁধে যাবে না, নেতার কাঁধে যাবে না, নেত্রীর কাঁধে যাবে না। আমার পাপের ফলাফল আমার নিজের কাঁধেই চাপায় দেওয়া হবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা, কৃতকর্মের ফলাফলে আমি জান্নাতি না জাহান্নামী এটার ফয়সালা হবে কৃতকর্মের ফলাফলে। আল্লাহু আকবার বলেন। যারা বলছে আপনার আমলনামায় নেক হইছে, যারা বলেন নাই নেক হয় না, যারা ফজর পড়েন নাই আমলনামায় গুনাহ, যোহর আসর মাগরিব এশা পড়েন নাই আমলনামায় গুনাহ, যারা পড়ছে তাদের আমলনামায় নেক। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম
কর্ম করবা তেমন ফল পাবা। আর এমন একটা আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছে। আল্লাহ বলেন মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ولا يظلم ربك أحدا এটা এমন একটা আমলনামা লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ছোট নেক আমলনামায় জমা হয় বড় নেক আমলনামায় জমা হয় কষ্ট হয় আরো কিছু সময় কতক্ষণ সারা রাত কারা কারা সারা রাত্রের পক্ষে কারা হাত দিছে দুইটা জাগাইছেন একটা মানে এক হাতে রাজি আর এক হাতে রাজি নেই দোনো হাতে রাজি তা হাত আল্লাহরে দেখান নারায়ে তাকবীর হাত নামান বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণায় প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদে নেই কোনো ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদে নাই কোনো উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ মুসলমান আমি তো মুসলমান জোরে আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক না হে যুবক হে যুবক হে যুবক হে যুবক হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান তুমি সাদা হও কিংবা কালো হও দেখো রক্ত তোমার লাল ঠিক না তোমার কালার যেমনই হোক ব্লাডের রং কিন্তু এক ব্লাডের রং তুমি সাদা হও কিংবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিংবা দুঃখী হও রেখো ঈমান ছুটে যাও আগে দুরুমার বেগে জিহাদের ময়দান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান